বন্ধুরা, আজকে আবার একটু বেরিয়ে পড়ছি। আজকে আমার বাইকে স্টার্ট হচ্ছে না, প্রবলেম হচ্ছে। সকাল থেকে ব্যাটারি স্টার্ট হয়নি। সকাল থেকে কালকে থেকে বাইক স্টার্ট করতে পারিনি, ব্যাটারি পুরো ডাউন হয়েছিল। কালকে মালদা যাব। মালদা শোরুমে কালকে ডেকেছে আমাকে যে তুমি গাড়িটা নিয়ে চলে এসো। আমি বললাম যে ঠিক আছে। কালকে তো সারাদিনই বাইক স্টার্ট অফই ছিল, অনই করতে পারিনি। মিনিমাম 20 থেকে 30 বার সেলফ মেরেছি, তাতেও কোনো স্টার্ট হয়নি। দিয়ে আজকে একটা ভাই এক্সট্রা একটা ব্যাটারি আনলো গ্যারেজ থেকে। সেই ব্যাটারিটা পজিটিভ নেগেটিভ তার জয়েন্ট করে মিনিমাম 7-8 বারে বাইকটা স্টার্ট নিল। বুঝতে পারছি না যে কেন এরকম হচ্ছে। হর্ন টর্ন সবই কিছু তো ঠিকঠাক আছে, কিন্তু যখনই আমি সকালে ফার্স্ট কোল্ড স্টার্ট দিচ্ছি তখনই এখানে দেখাচ্ছে যে ব্যাটারি 10.4, কিন্তু এখানে রিকমেন্ডেড আছে যে মিনিমাম 12.4-এ তো স্টার্ট নেওয়া উচিত, কিন্তু 12.4-এ থাকা সত্ত্বেও গাড়ি স্টার্ট নিচ্ছে না। আমি এক্সাইটের কাস্টমার কেয়ারে ফোন করলাম, তো ওরা তো বললো যে টু হুইলারের মিনিমাম 24 মান্থসের থাকে, আর আমার ব্যাটারি তো হচ্ছে 18 মান্থস। কালকে হয়ে যাবে। দেখি কালকে যাই মালদা, তখন বলতে পারবো। এই ঠান্ডার দিনে এখনকার বাইকে সব থেকে বেশি প্রবলেম হচ্ছে কোল্ড স্টার্ট। আগেকার বাইকে না ফিউল ইঞ্জেক্টর ছিল না কোনো কিছু ছিল, তাই কোনো অত অসুবিধা হতো না। আর এখনকার বাইকে যত সব অসুবিধা হয়েছে, ফিউল ইঞ্জেক্টর হ্যান ত্যান এটা ওটা, যত বেশি ফিচার্স দিয়েছে তত বেশি দিন দিন প্রবলেম হচ্ছে। আগেকার কার্বোরেটর বাইকগুলোতে তো মিনিমাম চক অন করলেই নিয়ে নিত, আর প্লাস কিক ছিল। তো আজকালকার বাইকগুলো যত মডার্ন হচ্ছে তত দিন দিন কিন্তু প্রবলেমগুলো বেড়েই যাচ্ছে। এবিএস সেন্সার, এই সেন্সার, আর কি বলবো, কিছু বলার নেই। 1 বছরও হয়নি যে ব্যাটারিটা এত তাড়াতাড়ি ডাউন হয়ে গেল। বলেও লাভ নেই, কারণ কি ঠান্ডাও এক্সেস পড়েছে। কোম্পানিদের ভাবা উচিত যে এই যে শীতকালে এই ফিউল ইঞ্জেক্টেড বাইকগুলোতে কোল্ড স্টার্টিংয়ের প্রবলেম হয়, তার জন্য এক্সট্রা কিছু একটা ফিচার্স অ্যাড করা, যাতে এই বাইকগুলো যাতে কোল্ড স্টার্টে নিতে যাতে প্রবলেম না হয়। কিন্তু কোম্পানি তো ভাবছে না। ভাই সাফার তো কনজিউমারকে করতে হয়, কোম্পানির আর কী আছে, তাই না? আজকে প্রচণ্ড কুয়াশা, তার মধ্যেও বেরিয়ে গেছি করতে।